নয়ন ছেলেটার কথা যারা চেনে তারা বলে ওর চোখে সব সময় একরকম বিষণ্ণতা খেলে যায়। হঠাৎ দেখলে বোঝার উপায় নেই, সেই চোখে এক সময় রং ছিল, আলো ছিল, আর ছিল এক অনন্ত স্বপ্নের দীপ্তি। আজকাল নয়নের সকাল শুরু হয় নিঃশব্দে। জানালার পাশে রাখা টেবিলটার সামনে বসে চা খেতে খেতে সে এক দৃষ্টিতে বাইরের আকাশ দেখে, যেন কারো অপেক্ষায় থাকে প্রতিদিন। আজকের দিনটা একটু আলাদা। অনেক বছর পর আজ সে যাচ্ছে সাহিত্য কর্মশালায়, যেখানে দেশের নানা প্রান্ত থেকে লেখকরা আসবে। নয়ন নিজেও একজন স্বনামধন্য তরুণ লেখক, যদিও নিজের নাম নিয়ে খুব একটা মাথা ঘামায় না। গত কয়েক বছর ধরে সে কেবল লিখে গেছে। তার কলমে প্রেম ওঠার আগে মা বললেন, আছে তোর চোখে আজ একটু আলাদা চেহারা দেখছি বাবা। কি হয়েছে? নয়ন মুচকি হেসে বলল, পর নতুন মানুষের মাঝে যাচ্ছি, একটু ভয় আর একটু কৌতূহল। মা কিছু বললেন না, কেবল কপালে হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস, যেটা খুঁজছিস হয়তো খুঁজেই পাবি। নয়ন মৃদু হাসল। মা তো জানেন না সে কি খুঁজছে, জানলেও হয়তো বলতেন না কিছু। যে মেয়েটি নয়নের হৃদয়ে এখনো নিঃশব্দে বেঁচে আছে, তার নাম আরিয়া। সাহিত্য কর্মশালার ভেন্যুটা বেশ বড়, ছিমছাম আর গাছপালা ঘেরা। নয়নের বেশ ভালোই লাগলো। প্রথম দিনটা কাটলো নতুন লেখকদের সঙ্গে আলাপ করে, আলোচনায় অংশ নিয়ে। কিন্তু সন্ধ্যায় যখন হলরুমে সাহিত্য পাঠ শুরু হয়, তখনই যেন সময় থেমে গেল। মাইকে যার নাম ঘোষণা করা হলো, সে নাম শুনে নয়নের বুক ধক করে উঠল। আরিয়া রহমান কবিতা পাঠ করবেন। সেই কণ্ঠস্বর নয়নের চেনা, গভীর, অথচ অনেক বছর না শোনার মতো মনে হয়। মঞ্চে উঠে দাঁড়ানো মেয়েটি চেনা চেহারা, চোখে আগের মতোই দীপ্তি, শুধু কিছুটা পরিণত হয়েছে। আরিয়া পড়তে শুরু করল, যা হারিয়েছি তার মাঝে আজও বেঁচে আছি, তাকে ভুলিনি, শুধু সময়কে চিঠি লিখে রেখেছি। নয়নের মন কেঁপে উঠল। এতদিন পর, এত দূরত্বের পর, সে যদি আরিয়াকে শুধু একটা কথা বলতে পারত, তাহলে বলতো, আমি এখনো প্রতিটি রাতে তোমার জন্য লিখি। আরিয়া চোখ তুলে নয়নের দিকে তাকালো। তাদের চোখে চোখ পড়ল। মুহূর্তের মধ্যে হাজারটা স্মৃতি ভেসে উঠল চোখে। কলেজের দিন, ছায়াময় করিডোর, সেই প্রথম স্পর্শ। রাতটা যেন আর শেষ হচ্ছিল না। নয়ন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, জানালার বাইরে তাকাচ্ছিল, যেন কোনো একটা সংকেতের অপেক্ষায়। আজকের রাতটা তার কাছে একটা অব্যক্ত ভার বয়ে এনেছে। হোটেলের ঘরে ফিরে এসে সে ব্যাগ খুলে পুরনো ডায়েরিটা বের করল। সেই ডায়েরি, যেখানে একসময় প্রতিদিন লিখত আরিয়াকে নিয়ে। সে পাতাগুলো উল্টে যেতে যেতে থেমে গেল এক পাতায়, ঠিক যেদিন তারা শেষ দেখা করেছিল। 23শে নভেম্বর 2016। আজ ওর চোখে কান্না ছিল। আমি জানি না কেন কিছু বলিনি, শুধু চেয়েছিলাম ওর হাত ধরে বলতে, থেকো, কিন্তু বলিনি। আমি তো তখনও বুঝিনি চিরদিনের জন্য হারিয়ে যাবে। নয়ন ডায়েরিটা বন্ধ করল, কিন্তু স্মৃতির পাতা খুলে গেল। সেই দিন, যেদিন তারা নদীর ধারে বসেছিল, যেখানে আরিয়া বলেছিল, নয়ন, তুমি যদি কোনোদিন হারিয়ে যাও, আমি তোমার লেখা খুঁজে পড়ব। যদি সেখানে আমার গল্প পাই, জানবো তুমি ভুলোনি। আজ নয়নের সব লেখা, সব কবিতা, একমাত্র উদ্দেশ্যই ছিল আরিয়াকে না ভুলে যাওয়া। কিন্তু আরিয়া কি জানে, সে আজও তার জন্য অপেক্ষা করছে। পরদিন সকাল, কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। নয়নের চোখে ঘুম নেই, কিন্তু ভেতরে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। কোথাও একটা আশা জমেছে, আবার কথা হবে, আবার মুখোমুখি হবে আরিয়ার সাথে। আর হঠাৎই সেই সুযোগ এসে গেল। সংগঠকদের একজন এসে বললেন, নয়ন ভাই, আপনাদের জনের একটা যৌথ সেশন রাখা হয়েছে, কবিতায় স্মৃতি ও সম্পর্ক। নয়নের গলা শুকিয়ে গেল। আমাদের জন মানে? আপনি আর আরিয়া রহমান? মঞ্চে উঠেই নয়নের চোখ খুঁজল আরিয়াকে। আজ সে অন্যরকম দেখাচ্ছে। নীল শাড়িতে, খোলা চুলে, চোখে একটা রহস্য। তারা পাশাপাশি বসে,
অথচ যেন 1000 মাইল দূরে। সঞ্চালক বললেন, আপনারা কি একে অপরকে চেনেন? এক মুহূর্ত নীরবতা। তারপর আরিয়া মৃদু হেসে বলল, আমরা একে অপরকে মনে রাখার চেষ্টা করেছি। হলরুম নিস্তব্ধ। নয়নের মুখে কোনো শব্দ নেই, কেবল চোখের ভাষায় সে বলল, আমি তো কখনো ভুলিনি। সেশনের শেষে আরিয়া ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল। নয়ন কয়েক সেকেন্ড দ্বিধায় থাকলো, তারপর পা বাড়াল তার দিকে। আরিয়া, একনাগাড়ে বলা এক নাম যেন মন থেকে ছুটে এলো। আরিয়া থেমে গেল, ধীরে ফিরে তাকালো, চোখে ক্লান্তি, কিন্তু সেখানে ছিল মৃদু একটা হাসিও। তুমি এখনো নামটা আগের মতোই বলো, আরিয়া বলল। নয়ন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমার কণ্ঠ শুনে মনে হলো তুমি এখনো লেখো। আরিয়া মাথা নাড়ল। তোমার মতো নিয়মিত না, তবে মাঝে মাঝে যখন খুব মনে পড়ে তখন কলম তুলে নিই। নয়নের গলায় কাপা ধরা পড়ে। তুমি কি জানো, আমার লেখা সব কবিতায় তুমি ছিলে? আরিয়া কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। বাতাসে হঠাৎ ঠান্ডা জমে উঠল, যেন এত বছরের নিঃশব্দতা এক কথায় ভেঙে পড়েছে। তুমি কি জানতে? এবার আরিয়া বলল, আমি তোমার বইগুলো পড়েছি, প্রতিটা পাতায় খুঁজেছি কোথায় তুমি আমার কথা বলেছ, কোথাও যদি আমার জন্য কোনো চিহ্ন রেখেছ। নয়ন ধীরে বলল, আমি কখনো মুছিনি তোমাকে, শুধু নামটা রাখিনি, কিন্তু প্রতিটা আবেগে ছিলে তুমি। কর্মশালার শেষ দিনের সকালটা ছিল কুয়াশায় মোড়া। বাতাসে এক ধরনের শীতলতা, যা শুধু আবহাওয়া নয়, দুইটি হৃদয়ের মাঝের ঘনীভূত নীরবতার প্রতিফলন। নয়ন আর আরিয়া দুজনেই জানে, আজকের দিনটার শেষে হয়তো আবার সেই বিদায় শব্দটা এসে দাঁড়াবে মাঝখানে। নয়ন সকালবেলা একটু আগেই চলে এলো ক্যাফেটেরিয়ায়, হাতে এক কাপ কফি, কিন্তু মন অন্যমনস্ক। হঠাৎ শুনল এক পরিচিত কণ্ঠ, তুমি আজ এত সকালে? আরিয়া, ওর হাতে একটা ছোট নোটবুক, ঠোঁটে হালকা হাসি। বসে পড়ল নয়নের টেবিলের অপর পাশে। ঘুম আসছিল না, নয়ন বলল, শেষ দিন বলেই হয়তো। আরিয়া মাথা নিচু করে বলল, শেষ শব্দটা কেমন জানো? চুপ থাকা শব্দের মতো, উচ্চারিত হয় না, কিন্তু বোঝা যায়। নয়ন ধীরে বলল, সব শেষ মানেই তো শেষ না, কখনো কখনো এটা একটা নতুন শুরুর দিকেও যায়। আরিয়া কিছুক্ষণ চুপ থেকে তার ছোট নোটবুকটা এগিয়ে দিল নয়নের দিকে। এটা আমার লেখা একটা কবিতা, পড়বে? নয়ন পাতাগুলোর দিকে তাকালো, হাত কাঁপল। প্রথম লাইনেই সে আটকে গেল, তুমি যেখানেই থাকো, তোমার মনে যদি কোনো এক কোণায় আমার নাম থেকে থাকে, তাহলে যেন আমি অপেক্ষা করছি। নয়নের চোখে জল চলে এলো, সে কোনোভাবেই লুকাতে পারল না আবেগ। তুমি জানো না, আমি প্রতিদিন তোমার জন্যই লিখি আরিয়া, তুমি আছো আমার প্রতিটা লাইনের মাঝে। আরিয়া এবার আর চোখ সরাল না। দীর্ঘ সময়ের পর তারা দুজন শুধু তাকিয়ে থাকলো পরস্পরের দিকে। চোখে কোনো প্রশ্ন ছিল না, উত্তরও না, শুধু ছিল একটি অপরিবর্তনীয় সত্য, ভালোবাসা কখনো মরে না। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান চলছে। আলো আঁধারির মাঝে নয়ন আর আরিয়া দাঁড়িয়ে আছে করিডোরের এক পাশে। তাদের সামনে আর কোনো আনুষ্ঠানিকতা নেই, শুধু বাকিটুকু হৃদয়ের কথা বলা বাকি। আরিয়া হঠাৎ বলল, তুমি কি জানো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ফিরে যাচ্ছি আমার শহরে, কিন্তু এবার একা না। নয়ন বিস্ময়ে তাকালো। মানে? আরিয়া হাসল, চোখে জল চকচক করছিল। তুমি যদি চাও, তাহলে এবার আমাদের গল্পটা একসাথে লেখা হোক। কোনো চিঠি নয়, কোনো কবিতার পেছনে নয়, বাস্তবের পাতায়। নয়নের বুক কেঁপে উঠল। সে কিছু বলার আগেই আরিয়া হাতে এগিয়ে দিল একটা কাগজ, নয়নের লেখা প্রথম কবিতার কপি। নিচে ছোট করে লেখা, তুমি আছো হৃদয়ের খুব কাছে, এবার একটু কাছে এসে থেকো। নয়ন আর কিছু বলল না, শুধু ওর হাত ধরল, যেভাবে অনেক বছর আগে ধরতে চেয়েছিল। এবার আর ফেলে দেওয়ার মতো কিছু নেই। আলো আঁধারির করিডোরে দুটি ছায়া ধীরে ধীরে এক হয়ে গেল, আর সেখানে লেখা হলো গল্পের শেষ পংক্তি।